আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলিম। সম্মানিত বন্ধুরা, আজকে আমি বিদআত এর পরিচয় এবং এর পরিণতি সম্পর্কে কয়েকটি কথা বলবো। বেদাআতের সংজ্ঞা হলো আরবি শব্দ আল বেদা থেকে বেদাত শব্দের উৎপত্তি হয়েছে, গৃহীত হয়েছে। এর অর্থ হলো পূর্বের কোনো দৃষ্টান্ত বা নমুনা ছাড়াই কোনো কিছু সৃষ্টি করা। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, যে পূর্বের কোনো নমুনা ব্যতীত আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় সুন্নতের বিপরীতে এমন বিষয় তৈরি করাকে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে পাওয়া যায়নি বা যুগে ছিল না, বরং পরবর্তীতে উদ্ভাবন করা হয়েছে। বেদাতের প্রকারভেদ। বেদাত হলো দু প্রকার, প্রধানত পার্থিব জীবনে বেদাত এবং দিনের ক্ষেত্রে বেদাত। পার্থিব জীবনের বেদাত হলো যার আরেকটি নাম উন্নয়ন, সংস্কার বা নতুন কিছু আবিষ্কার। এই প্রকার বেদাতে অকল্যাণ এবং কল্যাণ দুটোই থাকে। আর এই বেদাতের মধ্যে যদি অকল্যাণ কিছু থাকে বা শরীয়তের বিরুদ্ধে কিছু থাকে তাহলে সেটা বৈধ নয়। আর যদি অকল্যাণ কিছু না থাকে এবং শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু না থাকে, নতুন উদ্ভাবনগুলো, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত বৈধ। এবার আসি দিন ইসলামের মাঝে নতুন কিছু উদ্ভাবন বা বেদাত এ সম্পর্কে যদি বলা হয় তাহলে বলবো যে এটা সর্বস্তরে হারাম। দিনের ব্যাপারে মূলনীতি হলো যে তাহা ওহীর উপরে নির্ভরশীল। ইসলামের সমস্ত বিধান কোরআন এবং সুন্নাত থেকে গ্রহণ করতে হবে। বিদআত আমাদের সমাজে ক্রমশই বংশ বিস্তার করতেছে এবং এটা কেন হচ্ছে? এর একমাত্র কারণ হলো যে, বা বড় একটি কারণ হলো যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীর জ্ঞান ছাড়া নিজের ধারণা, মতামত, সমাজের প্রচলন এবং লোকাচার, অন্ধভক্তি ইত্যাদির উপর নির্ভর করা। আর এগুলো মানুষের বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার অন্যতম কারণ বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তোমাদের নিকট অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অলি, আউলিয়া, বন্ধু, সাথী বা অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব সামান্যই এটা মনে রাখো, স্মরণ করে থাকো। সূরা আরাফের 3 নম্বর আয়াত। বন্ধুরা, দিনের মধ্যে আবার বেদাত হলো দু প্রকার। একটা হলো বিশ্বাসের ক্ষেত্রে বেদাত, আরেকটা হলো আমলের ক্ষেত্রে বেদাত। এবং বিশ্বাসের ক্ষেত্রে বা আকীদাগত যে বেদাত, যেমন জাহামিয়া তরিকা, মুতাজিলা, রাফেজি বা অন্যান্য সকল বাতিল ফিরকার তরিকা, চিশতিয়া, কাদেরিয়া বিভিন্ন আছে। আর ইবাদতের ক্ষেত্রে বেদাত, যেমন আল্লাহ তাআলা আদেশ দেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নেই বা তার থেকে কোনো আদেশ পাওয়া যায়নি, এমন বিষয়ের মাধ্যমে ইবাদত করা। এটি আবার কয়েক প্রকার হতে পারে। ইসলামের ভিতরে বেদাতগুলো অনেক প্রকার হতে পারে। যেমন শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে কম বেশি করা একটা, যেই ইবাদতগুলো শরীয়ত সম্মত তার মধ্যে কমাইয়া করানো, বাড়ানো করানো, এবং নতুন কোনো ইবাদত আবিষ্কার করা। যেমন এমন কোনো নতুন ইবাদত আবিষ্কার করা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের মধ্যে ছিল না, পরে এটা আবিষ্কৃত হয়েছে। যেমন ঈদে মিলাদুন্নবী পালন করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত যে মুসলমানের ঈদ হলো দুটি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদে মিলাদুন্নবী এটা 3য় নম্বর এবং এটা আবিষ্কারকৃত পরবর্তীতে বেদাত যেটাকে বলে। শরীয়ত সম্মত ইবাদতের পদ্ধতি অন্যরকম, অর্থাৎ সুন্নতি পদ্ধতিতে শরীয়ত সম্মত ইবাদতগুলো না করে নিজেদের বানানো পদ্ধতিতে ইবাদত করা, এটাও বেদাত। আবার শরীয়ত সম্মত
ইবাদত সময়ের সাথে নির্দিষ্ট করা, যেটা শরীয়ত নির্ধারিত নয়, যেমন শবে মেরাজ বা শবে বরাতের রাতে নির্দিষ্ট পরিমাণ নামাজ আদায় করা এবং দিনে শবে মেরাজ বা শবে বরাতকে কেন্দ্র করে পরদিন রোজা রাখা। যদিও ইসলামে সলাত এবং রোজা এই দুইটা একটি গুরুত্বপূর্ণ দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটাকে রোকনি ইবাদত যেটাকে বলে। ইসলামের মূলনীতি যে 5টি, তার মধ্যে 2টি রমাদান মাসের রোজা আর নফল রোজার কথা যদি বলি বা নফল সালাতের কথা বলি, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদত দুটোকে যদি কোনো সময়ের সাথে নির্দিষ্ট করা হয়, যেটা ইসলাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে প্রমাণিত নয় বা নির্দিষ্ট করা হয়নি, তাহলে নিশ্চিতভাবে এটা বিদাত, কারণ এর পক্ষে কোনো দলিল নেই। দিনের মধ্যে বিদাতের যে বিধান, সেটা হলো যে দিন ইসলামের ব্যাপারে সকল প্রকার বিদাতই হলো হারাম এবং গোমরাহি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা প্রত্যেক নতুন বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতের পরিণাম হলো গোমরাহি বা ভ্রষ্টতা। আবু দাউদ 4607 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন। যেই ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন নতুন বিষয় তৈরি করবে যা তার অন্তর্গত নয়, তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে দাউদ 4606 নম্বর হাদিস। তিনি আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। যেই ব্যক্তি এমন কোনো আমল করবে যা তার মধ্যে নেই, যা আমাদের আদেশ নেই, যার মধ্যে আমাদের কোনো আদেশ নেই, তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিম 1718 নম্বর। বিদআতে হাসানা বলতে কিছু নেই। নতুন শুনতে মনে হলেও বিদআতে হাসানা বলতে কিছু নেই। ইসলামের ক্ষেত্রে ইসলামের মধ্যে কিছু নেই। কিছু আলেম বেদাতে হাসানা এবং সাইয়্যা এই 2 শ্রেণীতে ভাগ করে, যেটা সম্পূর্ণ ভুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল্লা বিদআতিন দালালা। প্রতিটি বিদআতই হলো গোমরাহি বা ভ্রষ্টতা। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক বিদআতই গোমরাহি। এই বাক্যটা ছোট্ট একটা বাক্য, কিন্তু এটা অত্যন্ত ব্যাপক এবং এর অর্থ অত্যন্ত ব্যাপক এবং এটা পরিপূর্ণ। এখানে কোনো রকমের ফাঁকফোকর নেই যে আপনি এখানে কোনো শব্দ ঢোকাবেন। কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাতেই হলো ভ্রষ্টতা। এখানে প্রতিটি বেদাতকেই গুমরাহি বলে সাব্যস্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেদাতের কোনো প্রকারকেই তিনি হাসানা বলেননি। কিছু লোক, এই যে সামনে আসতেছে রমাদানের তারাবির নামাজের জামাতে আদায় করার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কল, তিনি যখন তার জামানায় দেখলেন যে বিক্ষিপ্তভাবে সাহাবা আজমাইনগণ বা তাবেঈনগণ বিক্ষিপ্তভাবে তারাবি ছিলেন, তো তিনি একত্রে এক ইমামের পিছনে জামাতে দাঁড় করে দিয়ে বললেন, এটি কত উত্তম বেদাত। এই কথাটাকে যারা বিদাতে হাসানার দলিল হিসেবে নেয়, মানে বেদাতে হাসানা বা উত্তম বিদাত, এবং তারা এমন এমন জায়গায় সেট করে যেই আমলগুলো ইসলামে ছিল না কখনো, নতুন আবিষ্কৃত বেদাত, তার কাছেও এখানে বেদাতে হাসানা বলে সেট করে। আমার প্রশ্ন তাদের কাছে, তারাবির নামাজ জামাতে আদায় করা এটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হয়েছে, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর 3 রাত তার সাথীদের নিয়ে, সাহাবীদের নিয়ে তারাবির সালাত জামাতে আদায় করেছিলেন? চতুর্থ দিন তিনি আসেননি। কারণ হলো, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে আমার ভয় হচ্ছিল যে আল্লাহ তাআলা তোমাদের আগ্রহ দেখে এটাকে তোমাদের উপর ফরজ করে না দেয়। তো এটা হলো
যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন কিছু উদ্ভাবন করেননি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকেই তিনি পুনরুজ্জীবিত করে এই কথাটা বলেছিলেন। সুতরাং এটা তিনি শাব্দিক অর্থে বলেছিলেন, এটা এমন কিছু নয় যেটা তিনি যে পরিভাষিক যেটা তিনি একেবারেই নতুন আবিষ্কার করছেন তা নয় ব্যাপারটা। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কলকে আপনি আমি নতুন কোনো বেদাতের নতুন আবিষ্কৃত ইবাদতের মধ্যে সেট করে বলতে পারবো না যে এটা বেদাতে হাসানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বেদাত প্রথম শুরু হয় খোলাফায়ে রাশিদিনের শেষ জামানায়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে খোলাফায়ে রাশিদিনের যুগের শেষ দিকে মুসলমান জাতির আকীদা এবং আমলের অধিকাংশ বেদাতে প্রকাশ ঘটে, যার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই দিয়ে গেছিলেন এবং মুসলিম জাতিকে এই সমস্ত বেদাত থেকে সতর্ক করে তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইল মাহদিয়্যিন আর রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। বলছে আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন যে আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, নতুন নতুন কিছু দেখতে পাবে। বলছে তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং মাড়ির দাঁত দিয়ে ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিদ, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে, অর্থাৎ মজবুতির সাথে ধরবে, এটা ছেড়ে দেবে না। কেননা নতুন নতুন আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা প্রত্যেক নতুন আবিষ্কারই হলো বেদাত এবং প্রত্যেক বেদাতের পরিণাম হলো গুমরাহি। আবু দাউদ হাদিস নাম্বার 4607 এবং এটা মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডের 126, মাজমুয়া ফতুয়া 10 অধ্যায়ের 354 নম্বর। সম্মানিত হাজির, বেদাত থেকে বাঁচার পথ কি? আমি বলবো আলেমদের কথাকেই আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে ওহির জ্ঞানের উপর নির্ভরশীলতা, নিরপেক্ষতা এবং নিঃস্বার্থভাবে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের অনুসরণেই বেদাত এবং সকল প্রকার গোমরাহি থেকে বাঁচার একমাত্র উপায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে সনদে হাসান সুনানে দারেমি বর্ণনা করেছেন। তিনি বলেন, খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তান থুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ থুম্মা খাত্তান খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি থুম্মা ক্বালা হাযিহি সাবিলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাটিতে একটি সরল পথ, সরল রেখা টেনে একে অঙ্কন করে বললেন যে এটা হলো আল্লাহর পথ, এবং এর ডানে বামে আরও কতগুলো রেখা অঙ্কন করে তিনি বললেন এগুলোও পথ, তবে এই পথের মাথায় এক একটি করে শয়তান বসে আছে এবং তারা এই পথের দিকেই মানুষকে আহ্বান করছে। থুম্মা তাআলা, অতঃপর তিনি এই আয়াতটি বললেন সূরা আনআমের 153 নম্বর, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। যে তোমরা, যে আল্লাহ বলেন যে এটাই আল্লাহর পথ এবং তোমরা এই পথের অনুসরণ করো, তোমরা আল্লাহর পথ রেখে বাকি পথগুলোর অনুসরণ করো না, তোমাদেরকে পৃথক করে দেবে, তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। উৎপত্তির কারণস্বরূপ যদি বলা হয় তাহলে আমি অল্প কথায় বলবো দিনের আহকাম সম্পর্কে অজ্ঞতা, দিনের হুকুম হাকাম সম্পর্কে অজ্ঞতা। আবার আরেকটা বলবো যে প্রবৃত্তির অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, অমান আদল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। যে আল্লাহর হেদায়েতের পরিবর্তে যেই ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সূরা কাসাসের 50 নম্বর আয়াত। এবং আলেমদের অন্ধ অনুসরণ ও বেদাত উৎপত্তির একটা কারণ, অন্ধ অনুসরণ করা যাবে না এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলেন। এবং ইবাদতের ক্ষেত্রে যে বেদাতসমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি দুটো বিষয় আলাপ করবো ইনশাআল্লাহ। ইবাদতের ক্ষেত্রে যেই বেদাতসমূহ, যেমন সলাতের শুরুতে মুখে নিয়ত পাঠ করা, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নেই
এমনকি আজ পর্যন্ত আমি সৌদি আরবে আজকে ২৬ বছর, যে এখন পর্যন্ত আরবের কোনো আরবি বইতে এই এই কথাগুলো কোথাও পাইনি। নাওয়াইতু আনুসল্লি আলিল্লাহি তাআলা, মুখে নিয়ত উচ্চারণের ব্যাপারে আজ পর্যন্ত কোনো দলিল পাইনি। তো আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। বলো, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীনের ব্যাপারে শিক্ষা দিতে চাও? আমরা একটু খেয়াল করে শুনি। বলো, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীনের ব্যাপারে শিক্ষা দিতে চাও? অথচ আল্লাহ তাআলা আকাশ জমিনের মধ্যকার সকল বস্তু সম্পর্কে অবগত আছেন। আর আল্লাহ প্রতিটি বিষয়ে সম্যক অবগত। প্রত্যেকটা বিষয় কুল্লু, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন। সূরা হুজরাতের 16 নম্বর আয়াত দেখে নিন। এখন নিয়ত মুখে উচ্চারণ করার ব্যাপারটা এইরকম হয়। আল্লাহ এখানে বলছেন আল্লাহ সব কিছু সম্যক অবগত আছেন, সব জানেন আল্লাহ তাআলা, কিন্তু আপনি বলেন না। আপনি যখন মুখে উচ্চারণ করেন, আপনি এটা প্রমাণ করতেছেন যে হে আল্লাহ, তুমি তো জানো না আমি এখন মসজিদে কেন আসছি, বা কোন ওয়াক্তের কয় রাকাত নামাজ পড়বো আমি, এটাও তুমি জানো না। আমি কি ইমামের পিছনে পড়বো না একা একা পড়বো, এটাও তুমি জানো না। সুতরাং আমি তোমাকে বললাম, তুমি শোনো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে আপনি কেন মসজিদে আসছেন। আপনি ওযু করে যখনই মসজিদে রওনা দিচ্ছেন, কোন ওয়াক্তের কত রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা সব জানেন। এটা আপনার অন্তরে, আপনার নিজের অন্তরে আপনি যখন এই চিন্তা করবেন, কেননা আল্লাহ তাআলা অন্তর দেখেন। নিয়তের স্থান হলো অন্তর। এটা অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। আল্লাহ রাসূলের হাদিস একটি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, ওয়ালা আমওয়ালিকুম, এবং তোমাদের আমল দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন। অন্তরে কি আছে, এটা মুখে প্রকাশ করার জিনিস নয়। সম্মানিত বন্ধুরা, আমি আরেকটা ব্যাপারে বলবো যে বেদাতের যে আরেকটা হলো ইবাদতের ক্ষেত্রে যে বেদাত, সেটা হলো শবে বরাত নিয়ে মানুষ অনেক বাড়াবাড়ি করে। শবে বরাত শব্দটাই যদি আপনি আরবি করেন তাহলে হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী। বাংলা করলে ফার্সি বাক্য শব বরাতের জাতাকলে পৃষ্ঠ আজ অর্ধেক উম্মতে মুহাম্মাদি। অসংখ্যবার নিষেধ করার পরেও বেদাতের বেদি থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। বড়ই আফসোসের বিষয়। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাতে আমরা ভাগ্য রজনী বলি, ইংরেজদের দ্য নাইট অফ হিজ ডেস্টিনি বলুক, বা ফার্সিতে শবে বরাত বলুক, বা আরবিতে লাইলাতুল কদর বলুক, রাত একটাই। আর এই রাত কোন মাসে, এটাও স্পষ্ট প্রমাণিত। শাবান মাসে তথাকথিত শবে বরাতের রাত, এটা প্রমাণ করার জন্য দু একজন কিছু মানুষ, যারা সূরা দুখানের 3 নম্বর আয়াতের দলিল দেয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। কেউ কেউ বলেছেন এই বরকতময় রাতেই হলো শবে বরাতের রাত। তাদের মতে এই বরকতময় রাত হলো শাবান মাসের মধ্যম রজনী, নিসফু মিন শাবান। তাদের এই ব্যাখ্যা মোটেই গ্রহণযোগ্য নয়, বরং এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে উদ্দেশ্য করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন যে এই বরকতময় রাতই হলো লাইলাতুল কদর। কোরআনে করিমের সুস্পষ্ট বক্তব্য আছে। সূরা আল কদরের শুরুতে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, যে লাইলাতুল হলো এমন একটা বরকতময় রাত যেটা 1000 মাস থেকে উত্তম। তো এখানে বরকতময় কীরকম বরকতময় আল্লাহ তাআলা সেটাও প্রকাশ করেছেন। আর সূরা দুখানে বলছেন যে কোরআন নাজিল হয়েছে একটা বরকতময় রাতে, এবং সেই বরকতময় রাতটা কখন, তার নাম কি? লাইলাতুল কদর। এবং সেটা কীরকম বরকতময় আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে এটা 1000 মাস থেকে উত্তম। একটা রাত যদি 1000 মাস থেকে উত্তম হয়, 85 বছরের থেকে উত্তম হয়, সেটা বরকতময় নয়, অন্যটা বরকতময়। এটা কথা হলো কোনো? আচ্ছা, আর যে রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, এটাও মানুষকে বোঝানোর দরকার নেই। কেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে রমজান এমন একটি মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। সম্মানিত হাজিরিন, এবং যারা শবে বরাত পালন করে তারা বলে যে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এটাও ঠিক নয়।
কেন এই ধারণাটাই তাদের ঠিক নয়। এই কথার পিছনে কোরআন ও হাদিসের কোনো দলিল নেই, বরং সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি কাবলা আইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানাতিন। বলছে আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা স্বীয় মাখলুকের তকদির লিখে রাখেন। আমি আবার বলছি, ভালো করে শুনুন, আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা স্বীয় মাখলুকের তকদির লিখে রেখেছেন। মুসলিম শরীফের 2653 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, ইসলামের নামে তৈরিকৃত সকল বেদাতি হলো মন্দ, সকল বেদাতি হলো গোমরাহি, সকল বেদাতি হলো ভ্রষ্টতা। ইসলামের মধ্যে কোনো বেদাতে হাসানা বলতে কিছুই নেই। আল্লাহ রসুল যেখানে বলেছেন ওয়াকুল্লা বেদাতুন দলালাহ ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, যে প্রতিটি বেদাতি হলো ভ্রষ্টতা এবং প্রতিটি সমস্ত বেদাতের ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। নাসাই 1578, সহি ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, বেদাত সমস্ত বেদাতি হলো ভ্রষ্টতা, যদিও মানুষ একে উত্তম বলে। সম্মানিত হাজিরিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো বেদাতীদের দোয়া কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ওই বেদাতি তার বেদাত পরিত্যাগ না করে। বেদাত পরিত্যাগ না করা পর্যন্ত কোনো দোয়া কবুল হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষ যখন পিপাসিত তৃষ্ণার্ত থাকবে, তখন আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তাআলা যেখানে ইন্না আতাইনা কাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দান করেছি, সেই হাউজে কাউসারের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে থাকবেন। তিনি বলেন যে এবং মানুষ আসবে, আমি তাকে পানি পান করাবো, এবং যে একবারে হাউজে কাউসার থেকে পানি পান করবেন, যে তার আর কখনো সে আর তৃষ্ণার্ত হবে না। আখিরাতের অর্থাৎ কিয়ামতের দিনের ওই ভয়াবহ গরমের অবস্থায় তাদের তৃষ্ণা মিটে যাবে। আমার কাছে একদল মানুষ আসবে, আল্লাহ রাসূল বলতেছেন যে আমার কাছে একদল মানুষ আসবে, আমি তাদেরকে চিনে নেব এবং তারা আমাকে চিনবে। তার মানে কি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এবং এমন উম্মত যারা আমলের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি তাদেরকে চিনে নেব। এবং কোথাও এসেছে যে তাদের অজুর জায়গাগুলো থেকে, আমি অজুর জায়গা যেখানে অজু করছেন সেটা ঝলঝল করবে, আমি চিনে নেব যে আমার উম্মত। কিন্তু তখন আমার এবং তাদের মধ্যে একটা বেষ্টনী করে দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে। তখন আমি বলবো উম্মতি উম্মতি, ওরা আমার উম্মত। ফেরেশতা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার ওফাতের পরে এরা আমলের ভিতরে, আপনার দিনের ভিতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে। তো আল্লাহ রাসূল তখন রেগে বলবেন যে আমি যে দিন রেখে এসেছি, সেইখানে যারা দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করেছো, সুহুকান, আমার থেকে দূর হয়ে যাও। তো সম্মানিত বন্ধুরা, যার শাফায়াতের জন্য আমরা আজকে এই সমস্ত কাজগুলো করছি, অথচ আমরা তার কাছ থেকে যদি এরকম একটা ধিক্কারজনক শব্দ শুনি, দূর হয়ে যাও, তাহলে আমাদের কি থাকবে বলুন? কিছুই থাকবে না। সম্মানিত বন্ধুরা, এই জন্য আসুন আমরা বেদাত পরিহার করি, সুন্নতের উপর থেকে। সর্বশেষ একটা কথা বলবো, আপনাকে যদি একটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নপত্র যার ভিতরে 20টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের প্রথম 10টার উত্তর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হুবহু, যে প্রথম 10টা যদি আপনি পূরণ করেন, তাহলে আপনি এমন একটা চাকরি পাবেন যে জীবনের কোনো দিন আপনার কোনো কাজ করা লাগবে না, চাকরি করা লাগবে না, আপনি পুরো জীবন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারবেন। এর গ্যারান্টি দেওয়া চাকরিটায়। আর বাকি যে 10টা প্রশ্ন আছে, টোটাল 20টা, ওই 20টার প্রশ্ন আপনাকে উত্তর দেওয়া হয়নি, আপনাকে ওটার উত্তর বলে দেওয়া হয়নি। ওই উত্তর আপনি আপনার মস্তিষ্ক প্রসিত থেকে আপনি উত্তর দিবেন, বা মানুষের কাছ থেকে শুনে উত্তর দিবেন, বা মানুষের লোকাচার থেকে আপনি নিয়ে উত্তর দিবেন, বা আপনার অভিজ্ঞতা থেকে আপনি দেখতেছেন যে মানুষ এই কাজ করতেছে, সেখান থেকে উত্তর দিবেন। তো কি হলো যে প্রথম 10টা আপনি একেবারে 100 মার্ক পেয়ে চাকরিটা কনফার্ম করলেন। এখন নিচে লেখা আছে যে বাকি 10টা কোশ্চেন থেকে যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনার পদবি উন্নতি হবে। আর যদি না দিতে পারেন, তাহলে 10 মার্ক করে কাটা যাবে। আর বলছে 100 মার্ক না পেলে আপনি ওই চাকরিটা পাবেন না। এখন প্রথম 10টার উত্তর যদি আপনার জানা আছে, কেননা জানাই দেওয়া হয়েছে আপনাকে, আপনি হুবহু উত্তর লেখার পরে আপনি কি পাগলামি করবেন? শেষের 10টার উত্তর দিতে যাবেন কোনো একটার? কারণ একটার উত্তর ভুল হলেই 10 মার্ক কাটা যাবে, আর 10 মার্ক কাটা গেলে 90 হয়ে যাবে, চাকরিটা হারাবেন আপনি। তার মানে আপনি যদি আপনার মধ্যে আক্কল থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি বলবেন আমি 10টার উত্তর আমার আগেই আমাকে উত্তর দেওয়া হয়েছিল, আমি 10টার উত্তর দিয়ে দিয়েছি, আমি পাস, আমি জানি।
সুতরাং আমি আর হাত দেব না এখানে। কেন? ওইগুলোর প্রতি আমার 100% একিন নাই, বিশ্বাস নেই, এবং আমি জানি না উত্তরটা সঠিক হবে না ভুল হবে। আজকে আপনার আমার অবস্থা এরকম। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আপনার জন্য 10টা কোশ্চেন দিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। 10টা করার পরে আপনি কি করলেন? 11 নম্বরে লাভ দিলেন। অথচ 11 নম্বর আপনি দেখলেন যে মানুষ বিদআত বলতেছে, শিরিক বলতেছে, কুফরি বলতেছে। আপনি কি করলেন? যে আপনি আপনার একদম প্রাপ্ত মার্ক থেকেও আপনি কেটে, অর্থাৎ জান্নাত, নির্দিষ্ট সুনির্দিষ্ট জান্নাত থেকে আপনি জাম করে জাহান্নামে চলে আসলেন। কেন? আপনার ওই বাকি 10টা প্রশ্নের উত্তর আপনার সঠিকভাবে জানা নাই। কেন? ওটা জানিয়ে দেওয়া হয়নি, প্রশ্নকর্তা তিনি জানিয়ে দেন নাই। সুতরাং কোন প্রশ্নটা সঠিক এটা একমাত্র প্রশ্নকর্তা জানেন। সুতরাং আমি যেহেতু আমার 10টায় শিওর হয়ে গেলাম, আমার উচিত এখানেই সীমাবদ্ধ থাকা। এইটাই বলেন আল্লাহ তাআলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে একটা আমি আগে বলছিলাম যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বেরো না। আমাকে 10টা প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছে, 10টার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো। কোরআন এবং সুন্নাত আমাকে দিয়ে দিয়েছে, কোরআন এবং সুন্নতের মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, তাহলে আপনার আমার জান্নাত ইনশাআল্লাহ আশা করা যায়। আর বাকি আমি জাম করলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে গেলাম বা তাদের থেকে আগে বেরলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ ভয় দেখাচ্ছেন যে ভয় করো। ইন্নাল্লাহ সামিউল আলিম, আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং সমস্ত কিছু জানেন। সুতরাং আসুন আমরা বেদাত পরিহার করি। আমরা এই শাবান মাসের যে সুন্নত হলো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরিয়া এমন না যে 14ই শাবানের রাতে নামাজ পড়া আর দিনে রোজা রাখা, এর পক্ষে কোনো দলিল নেই। আসুন আমরা বেদাত থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত করেন, সুন্নতের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।